রাজধানীর আড়তে বিদেশি ফলের সমারোহ, দোকানেও নেই যোগানের ঘাটতি, তবে দাম কিছুটা বেশি হওয়ায় বেচাকেনা কম। আমদানিকারকদের দাবি এবারের রমজানেও ঘাটতি থাকবে না, তবে শুল্ক না কমালে সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে থাকবে বেশিরভাগ ফলের স্বাদ। অবিলম্বে শুল্ক কর কমিয়ে আনার দাবি ব্যবসায়ীদের। দেশে প্রতি বছর গড়ে 8 থেকে 10 হাজার কোটি টাকার ফল আমদানি হয়ে থাকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এসব ফলের কোনোটা আনা হয়েছে ভুটান বা চীন থেকে, কোনোটা আবার এসেছে পার্শ্ববর্তী দেশ থেকে। আমদানির পর তা আনা হয় পুরান ঢাকার বাদামতলীতে। রাজধানীর দোকানিরা এখান থেকে সংগ্রহ করেন বিভিন্ন ফল। ফল দোকানে আপেল, কমলা, মাল্টা সহ বিদেশি ফলের সমারোহ। যোগানের নেই কমতি, তবু হাসি নেই বিক্রেতার মুখে। আপেলের দাম বাড়তি, বেদানার দাম বাড়তি, আঙ্গুরের দাম বাড়তি। ফলের দাম বাড়তি, বেচা কিনা নাই, বেচা কিনা কম। সামনে রমজান আস্তে আস্তে ঠিক আছে, তখন মনে হয় একটু বাজার চাঙ্গা হবে। সারা বছর ফলের চাহিদা থাকলেও রমজানে তা বেড়ে যায় কয়েক গুণ। তাই কয়েক মাস আগ থেকেই প্রস্তুতি নিতে শুরু করেন আড়তদাররা। বলছেন রোজাতেও সরবরাহে ঘাটতি থাকবে না, তবে ভাবাচ্ছে ফলের দাম। সব মালের এই আমদানি আছে, মালের কোয়ালিটিও ভালো, কিন্তু বাজারে দাম বেশি হওয়ার কারণে চাহিদা কম। ভুটানের কমলা 3 বছর হয়, 5 চালি হয় আপনার 3200 টাকা, আর আপনার 4 চালি 4500 টাকা। সরবরাহ আছে মোটামুটি ভালোই, কিন্তু মালের বাজার বেশি ভালো না, পাইকার কম, রাস্তায় বেচা কিনে কম। চাহিদার বেশিরভাগই আমদানি করে মেটানো হয়। রমজান উপলক্ষে সেই যোগান নিরবচ্ছিন্ন রাখতে এলসি খোলায় অগ্রাধিকার, নগদ মার্জিন শিথিল সহ নানা সুবিধার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। আমদানিকারকরা বলছেন সবই ঠিকঠাক, তবে এখনও 100 টাকার ফল আমদানিতে শুল্ক কর দিতে হয় 121 টাকা। এ কারণেই নিয়ন্ত্রণে আসছে না বিদেশি ফলের দাম। ফলের ব্যাপারে নমনীয় হন এবং রমজান সামনে রেখে এই আরডিতে আমাদের 15% অব্যাহতি দিয়ে ফলকে আরও জনগণের জন্য, দেশের মানুষের জন্য, সকল স্তরের রোগী, শিশু, সকল স্তরের মানুষের জন্য ফলকে একটি সহজলভ্য পণ্য হিসেবে সকলের খাবার টেবিলে যাতে ফল থাকে। ফলকে বিলাসবহুল পণ্য হিসেবে সরকার বিবেচিত করছে, এটা আমরা চাই না। এটাকে যাতে উড্র করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে। বাংলাদেশ মূলত 38 রকমের ফল আমদানি করে। দেশে আমদানি ফলের বাৎসরিক চাহিদা থাকে 6 লাখ টন। শুধু রমজান মাসে চাহিদা 90,000 টন ছাড়িয়ে যায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।